নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডিআরডিও স্কুলেতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডিআরডিওর আন্ডারে বিভিন্ন স্কুল রয়েছে। এবার সেই স্কুলের মধ্যেই তোমাদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে A to Z তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেমন তোমাদের টিচার পোস্টেও যেমন নিয়োগ করা হচ্ছে, এছাড়া তোমাদের নন টিচার ক্লারিক্যাল পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনই প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেটগুলো প্রোভাইড করতে পারি। তো দেখো, আমি একদম তোমাদের দেখতেই পাচ্ছ যে পিডিএফের সম্পূর্ণ ডিটেলসে চলে এসেছি। তো প্রথমে তোমাদের বলে রাখি, এখানে যে নিয়োগটি করা হচ্ছে ডিআরডিও রেঞ্জ এডুকেশন সোসাইটির তরফ থেকে স্কুলেতে এই নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, কোন কোন টিচারের জন্য দেখো, এখানে ইংলিশ টিচার আছে, ম্যাথামেটিক্স টিচার আছে, কম্পিউটার সায়েন্স টিচার আছে, তারপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স টিচার রয়েছে, ম্যাথামেটিক্স টিচার রয়েছে, সংস্কৃত টিচার রয়েছে, এছাড়া বিভিন্ন তোমাদের টিচার লেভেলের পোস্ট রয়েছে, আবার তোমাদের নন টিচার ক্লারিক্যাল লেভেলের পোস্টও রয়েছে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। একেবারে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে বলা রয়েছে 31/3/2026 হিসাবে তোমার ন্যূনতম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর। ঠিক আছে, এবং এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। অবশ্যই যারা SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তো কোন কোন পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে দেখো, তোমাদের বিভিন্ন যেসব টিচার লেভেলের পোস্ট রয়েছে, সেটা ইংলিশ টিচার আছে, ম্যাথামেটিক্স টিচার আছে, কম্পিউটার সায়েন্স টিচার রয়েছে, সোশ্যাল সায়েন্স টিচার রয়েছে, ম্যাথামেটিক্সের টিচার, সংস্কৃত টিচার, হিন্দি টিচার রয়েছে, তারপরে হচ্ছে সায়েন্স টিচার রয়েছে। ওকে, তো ক্লাস 1 থেকে 8 আছে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আছে, অর্থাৎ বিভিন্ন সেকশনের কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। এছাড়া তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্যও নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া জব, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারো। এবং অবশ্যই কিন্তু তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, প্রত্যেকে তোমার জেলার নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এখানে মেল ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারে, আবার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। পরবর্তী দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো, তুমি যে কাস্ট থেকেই বিলং করো না কেন, প্রত্যেক কাস্টের জন্যই এখানে মেনশন করা আছে যে কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এবার দেখো যে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি। সিলেকশনের জন্য তোমাদের এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, যেটা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ এই দুটো স্টেপই তোমাদের থাকছে। এখানে আবেদন করতে গেলে ফটো, সিগনেচার, এডুকেশনাল সার্টিফিকেট, মানে তুমি যে যোগ্যতাতে অ্যাপ্লাই করছো সেই যোগ্যতার সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড আইডি প্রুফ হিসাবে তোমাদের প্রয়োজন আছে। তোমাদের এখানে আবেদন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশানে সব কিছু ডিটেলসটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমি একদম তোমাদের দেখতেই পাচ্ছ যে তোমাদের নোটিফিকেশান, এবং নোটিফিকেশানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা বলা রয়েছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা তোমরা আগ্রহী প্রার্থী যারা আবেদন করছো, তাদেরকে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে তখনই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস সেগুলো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। এবং এখানে কোনো রকম যদি তুমি যে ডকুমেন্টসগুলো তুমি মানে আবেদন করার সময় যে ফিল আপ করার সময় যে ইনফরমেশানটা তোমরা দিচ্ছ, সেই ডকুমেন্টসের যে ইনফরমেশান দিচ্ছ সেগুলো যদি মিসম্যাচ হয়, তাহলে কিন্তু সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী আর কি কি বলা হয়েছে দেখো, সিলেক্টেড ক্যান্ডিডেট সাবমিট দ্য পুলিশ ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট উইথিন 1 মাসের মধ্যে, মানে জয়েনিংয়ের 1 মাসের মধ্যে তোমাদের এটা জমা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো দেখো, এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এটা তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এটা অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করো তাহলে LDC লিখে দিতে হবে। তুমি যদি টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, যে টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই টিচারের পোস্টের নামটা উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেটটা এখানে মেনশন করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এখানে দেখতেই পাচ্ছ পাসপোর্ট সাইজের কালার ছবি তোমাদের লাগিয়ে দিতে হবে, অবশ্যই সেটা যেন কারেন্ট হয়। এরপরে তোমাদের এখানে নাম, তারপরে তোমার এজ, তোমার ডেট অফ বার্থ,
তোমার মোবাইল নাম্বারটা মেনশন করতে হবে, তোমার ইমেল আইডি মেনশন করতে হবে, ফাদার নেম দিতে হবে, মাদার নেম দিতে হবে, আধার কার্ডের নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন আছে, ল্যাঙ্গুয়েজ স্পিক রাইট। দেখো তুমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো, লিখতে পারো, সেটা অবশ্যই তোমাদের এখানে মেনশন করতে হবে। যতগুলো ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশ, হিন্দি, বেঙ্গলি বা যা ভাষা তুমি জানো সেই ভাষাটা তোমাকে কমা দিয়ে দিয়ে তুমি লিখে দিতে পারো, ঠিক আছে। এরপরে পরবর্তী হচ্ছে যে তোমাদের অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার সম্পূর্ণ অ্যাড্রেসের ফুল ডিটেলস যা তোমাদের আধার কার্ডে রয়েছে, আধার কার্ডে যা রয়েছে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের 10 থেকে শুরু করে তারপর 12 গ্র্যাজুয়েশন যা যা যোগ্যতা রয়েছে সব কিছু তোমরা দিতে পারো। এবার কোন ইয়ারে তুমি পাস করেছো, কী কী স্পেশালাইজেশন সাবজেক্ট ছিল, কোন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, যদি সিজিপিএতে থাকে সিজিপিএতে কত আছে সেটাও তোমরা মেনশন করতে পারো। তো এখানেই দেখতেই পাচ্ছ। আর যারা টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের বিএড বা তোমাদের যদি টেট পাস করা থাকে সেটাও তুমি মেনশন করতে পারো, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলে রাখি, যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও তোমার পিরিয়ড, অর্গানাইজেশন ডেজিগনেশন এবং জব রেসপন্সিবিলিটিস তোমরা এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটকে এখানে সই করতে হবে, প্লেস মেনশন করতে হবে এবং ডেটটাকে মেনশন করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। তো এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্ট রয়েছে। ইংলিশ টিচার পোস্ট রয়েছে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসটা দেওয়া রয়েছে এবং তোমাদের দেখো পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা 50% গড়ে নাম্বার থাকতে হবে, ঠিক আছে। এইরকম তোমাদের যোগ্যতার ব্যাপারটা বলা রয়েছে। কম্পিউটার সায়েন্সে সেখানে যারা তোমরা বিটেক করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং 50% তোমাদের নাম্বার এখানে প্রয়োজন আছে, এই ব্যাপারটাও কিন্তু মেনশন করা রয়েছে। এবার তোমাদের এখানে দেখো ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি বিএড ডিগ্রি তোমার থাকে, বাট বিএড ডিগ্রি ছাড়াও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তারপরে দেখো সোশ্যাল সায়েন্স টিচার, এই টিচার পোস্টের জন্য এখানে তোমাদের বিএড পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এইগুলোর মধ্যে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে, এগুলো ব্যাপার রয়েছে। তারপরে ম্যাথামেটিক্স টিচার রয়েছে, সংস্কৃত বা ওড়িয়া টিচার রয়েছে, ঠিক আছে। এগুলো তোমাদের এখানে রয়েছে। হিন্দি টিচারের জন্য রয়েছে, সায়েন্স টিচারের জন্য রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা তোমরা ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করবে মানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, সবই তোমরা দেখতে পাচ্ছ। আপার এজ লিমিট হচ্ছে 50 ইয়ার্স এবং এখানে তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন, দেখতেই পাচ্ছ। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা তুমি হিন্দিতে টাইপ করতে হবে 30টি শব্দ প্রতি মিনিটে, যে কোনো একটি, ঠিক আছে। এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমএস ওয়ার্ডে তোমাদের নলেজ থাকতে হবে, তোমাদের ওয়ার্কিং নলেজ হিন্দি অথবা ইংলিশে, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশান এটা কিন্তু ম্যান্ডেটারি নেই, যদি থাকে তাহলে ভালো হয়, যদি না থাকে তবুও তোমরা উচ্চ মাধ্যমিক যোগ্যতাতে অ্যাপ্লাই করা যাবে। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার তোমাদের এই যে নিয়োগ, এটা হলো ডিআরডিও রেঞ্জ এডুকেশনাল সোসাইটির তরফ থেকে। এখানে পোস্টিং বালাসোর ওড়িশাতেই হবে, কন্ট্রাকচুয়াল ভিত্তিতেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। 31শে মার্চ 2027 পর্যন্ত এই কন্ট্রাক্ট পিরিয়ডটা তোমাদের থাকবে, ঠিক আছে। তো এখানে দেখো যে তুমি যে আবেদন করবে, আবেদনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের এখানে বলছে যে ক্যান্ডিডেট হ্যাজ টু রিপোর্ট, এই যে স্কুলের নাম, স্কুলের ঠিকানা সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে। এখানেই তোমাদের ইন্টারভিউটা হবে এবং সিলেকশন প্রসেস হচ্ছে অল ডকুমেন্টস এবং অরিজিনাল ফর ভেরিফিকেশন হবে এবং তোমাদের ওরাল ইন্টারভিউয়ের একটা ডেমো তোমাদের ওখানে হবে, ঠিক আছে। এবং তোমাদের দেখো এখানে ইন্টারভিউয়ের ডেটটা, যারা টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের 31শে মার্চে হচ্ছে ইন্টারভিউ হবে এবং যারা ইংলিশ, সংস্কৃত, ওড়িয়া, হিন্দি এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে 1 এপ্রিল 2026 এই ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের লোকেশন হচ্ছে এটা। তোমাদের কোথাও ফর্ম পাঠাতে হবে না, তোমাদের কি করতে হবে, ফর্মটাকে ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। ফর্মটাকে তোমরা ফিল আপ করবে, যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস যা বললাম, ডকুমেন্টস যেগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোর সঙ্গে তোমরা নেবে। এগুলোর 2 কপি করে দু কপি জেরক্স নিয়ে যেতে হবে এবং সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে যেতে হবে ইন্টারভিউ স্থানে, ঠিক আছে। ইন্টারভিউ স্থান অলরেডি আমি ভিডিওতে ক্লিয়ার করেও দিয়েছি। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। আমি একদম অফিসিয়াল সাইটটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো অফিসিয়াল সাইট, তোমরা দেখো। তোমরা জাস্ট গুগলে সার্চ করবে যে রেঞ্জে স্কুল chandipur.org.in। এখানে দেখো প্রথমেই দেখতে পাবে, যখনই তোমরা হোম পেজটা ওপেন করবে দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে রেঞ্জ স্কুলে চণ্ডীপুরের তোমাদের নিয়োগ করেছে। এখানে দেখো ওয়াক ইন ইন্টারভিউ ফর টিচিং
অ্যান্ড নন টিচিং, এখানে যখনই তোমরা ক্লিক করবে তখনই তোমাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এর নিচেতেই অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতেই পাচ্ছ, এইটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, তো অবশ্যই তোমরা ভালো করে একবার চেক আউট করে নেবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটি ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করবে এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানাবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।